কবির, আমি দুঃখিত ভাই, আমার আসতে একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই রিমন ভাই, আমি এই কিছুক্ষণ হলো আসলাম। তা খাল পাড়ে দেখা করতে বললে, তার কারণ কি ভাই? তোমাকে তো এমনি এমনি দেখা করতে বলেনি, কারণ তো একটা আছে বটেই। তাহলে শোনো, আমাদের গ্রামের বাজারের অবস্থা তো ভালো করেই জানো। সব কিছুই দ্বিগুণ দামে বিক্রি করতেছে। আর এই দ্বিগুণ দামে বিক্রি করার কারণ কি জানো? হ্যাঁ ভাই, আমি সবই জানি। মোড়ল মশাই প্রত্যেক দোকানদার থেকে অতিরিক্ত শুল্ক আদায় করে, তাই দোকানদাররা বাধ্য হয়ে সকল পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে। রিমন ভাই, আমরা কি মোড়লের বিরুদ্ধে কিছু করতে পারি না? অবশ্যই পারি, তার কারণেই তো তোমাকে এই খাল পাড়ে ডেকেছি। শোন কবির, এই খাল পাড়ে দেখেছো কত পরিত্যক্ত জায়গা পড়ে আছে? এই জায়গায় আমরা একটা সস্তার বাজার খুলব। এই বাজারে যারা দোকান খুলবে তাদের থেকে কোনো শুল্ক আদায় করা হবে না, এবং প্রত্যেক দোকানদারদেরকে বলে দেওয়া হবে সীমিত লাভে জিনিস বিক্রি করতে। অল্প দামে জিনিসপত্র বিক্রি করলে গ্রামের মানুষ আর ওই মোড়লের হাটে যাবে না, আমার এই খাল পাড়ের হাটে আসবে। এর মাধ্যমে আমাদের ব্যবসাও হবে, আর গ্রামের মানুষ মালামাল কিনে স্বস্তি পাবে, গরিব লোকগুলো বাঁচবে। আরে বাহ রিমন ভাই, বাহ! তুমি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো। তোমার এই উদ্যোগের সাথে আমি একমত। চলো আমরা কাল থেকেই কাজ শুরু করে দেই। হ্যাঁ কবির, আমরা কাল থেকেই দোকান তৈরির কাজ শুরু করব, আর শহর থেকে মাল এনে অল্প লাভে বিক্রি করব। রিমন ভাই, তুমি কাঁচা বাজার বিক্রি করবে আর আমি মাছ বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা বাড়ির দিকে ফিরে যাই, এখনই সন্ধ্যা নেমে আসবে। বউ, আমি তো কাল থেকে খালপাড়ের বাজারের কাজ শুরু করতেছি। এতে করে তো মোড়ল মশাই তোমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। তুমি মোড়লের সঙ্গে পেরে উঠতে পারবে? বউ, তুমি একটা কথা সব সময় মনে রাখবে, সত্যের জয় সব সময় হয়, আর মিথ্যা কখনোই সত্যের সাথে টেক্কা দিতে পারে না। যা করবে একটু সাবধানে কইরো। মোড়ল মশাই এমনিতেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বউ, তুমি চিন্তা করো না, ওই মোড়লকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বউ, এখন খাবার আনো তো, দুমুটো খেয়ে নি, অনেক খিদে পেয়েছে। কবির, আজ থেকে গ্রামের সবাই স্বস্তিতে একটু বাজার করতে পারবে। হ্যাঁ ভাই, যখন মোড়লের বাজারে মাছের কেজি 250, তখন আমাদের বাজারে মাত্র 150। কাঁচা বাজার ওখানে 150 করে বিক্রি হচ্ছে, আর আমরা এখানে বিক্রি করব মাত্র 60 টাকায়। এবার গ্রামের লোকগুলো একটু ভালো মন্দ খেতে পারবে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, একটা কাস্টমার তো পেলাম না। লোকজন কি এখনো বুঝতে পারে নাই যে খাল পাড়ে সস্তার হাট বসেছে? আরে ভাই কবির, আমরা তো একটা কাজ এখনো করি নাই।